নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম সীতার অন্বেষণ ও রামের বিলাপ। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। শোকে কাতর হয়ে রাম গোদাবরী নদীকে জিজ্ঞাসা করলেন, সীতা কোথায়? কিন্তু দুরাত্মা রাবণের ভয় গোদাবরী কিছুই বললেন না। রাম নিরাশ হয়ে লক্ষ্মণকে বললেন, আমি এই দুঃসংবাদ সীতার মাতা পিতাকে কি করে জানাবো? লক্ষ্মণ, দেখো দেখো, ওই মৃগ সকল বারবার আমার দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইছে। রাম বাষ্পরুদ্ধ কণ্ঠে মৃগদের বললেন, সীতা কোথায়? রামের কথা শুনে মৃগ সকল সহসা উঠে আকাশের দিকে তাকিয়ে দক্ষিণ দিকে যেতে লাগল। বুদ্ধিমান লক্ষ্মণ তাদের ইঙ্গিত বুঝে রামকে বললেন, চলুন আমরা দক্ষিণ দিকেই যাই। কিছু দূর যাবার পরে ভূমিতে ফুল সকল পড়ে থাকতে দেখে রাম বললেন, আমি এই সব ফুল সীতাকে দিয়েছিলাম এবং তিনি ফুলগুলি নিজের অঙ্গে ধারণ করেছিলেন। আরও কিছু দূর গিয়ে রাম বহুপ্রস্রবণ নামক পর্বতকে বললেন, হে পর্বত শ্রেষ্ঠ, তুমি কি আমার সীতাকে দেখেছ? পর্বতের কাছে কোনো উত্তর না পেয়ে ক্রুদ্ধ হয়ে বললেন, সীতাকে না দেখালে তোমার শিখর সকল ধ্বংস করব। গোদাবরী নদী যদি আমার সীতার বার্তা না দেয় তবে একে বান নলে শুকিয়ে ফেলব। রাম যেন রোষ দীপ্ত নয়নের দ্বারাই সব কিছু দগ্ধ করবার জন্য দেখতে দেখতে যাচ্ছেন। এমন সময় ভূমিতে রাক্ষসের ও সীতার পদচিহ্ন এবং ভগ্ন ধনু তুন ছিন্ন ভিন্ন রথ দেখতে পেলেন। চারিদিকে রক্তবিন্দু দেখে রাম বললেন, রাক্ষসেরা সীতাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছে। মনে হচ্ছে দুই রাক্ষসের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছে। তারই জন্য দীপ্তশালী মহাধনু, স্বর্ণময় কবচ এবং রথ ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছি রথের বাহন এবং সারথিও নিহত হয়েছে। রাক্ষসেরা তপস্বিনী সীতাকে হরণ করেছে অথবা খেয়ে ফেলেছে। ধর্ম তাকে রক্ষা করলেন না। আমি শান্ত স্বভাব, লোকহিতের রত, সংযতেন্দ্রিয় এবং দয়ালু। তাই দেবতারা পর্যন্ত আমাকে শক্তিহীন মনে করেছে। গুণ সকল আমাতে দোষ রূপে পরিণত হয়েছে। লক্ষণ, প্রলয়কালীন সূর্য যেমন চন্দ্রের জ্যোৎস্না স্তিমিত করে উদয় হয়, সেই রকম আজ আমার তেজ সকল গুণ লিপ্ত করে রাক্ষস ও প্রাণীদের বিনাশের জন্য প্রদীপ্ত হবে। জরা, মৃত্যু, কাল এবং দৈবকে যেমন কেউ প্রতিহত করতে পারে না, সেই রকম ক্রুদ্ধ আমাকেও কেউ প্রতিহত করতে পারবে না। দেবতারা যদি আমার বৈদেহীকে ফিরিয়ে না দেয় তবে আমি সমস্ত জগৎ ধ্বংস করে ফেলব। প্রলয়াগ্নির মতো রামের ক্রোধ মূর্তি দেখে লক্ষ্মণ জোর হাতে বললেন, আপনি সকলের হিতকারী, ক্রোধের বশে নিজের স্বভাব ত্যাগ করবেন না। এই দেখুন, এখানে একজনের সাথে আরও একজনের তুমুল যুদ্ধ হয়েছে, কারণ বহু সৈন্যের পদচিহ্ন দেখা যাচ্ছে না। অতএব একের অপরাধে সমস্ত জগৎ ধ্বংস করা উচিত নয়। রাজারা অপরাধ অনুযায়ী দণ্ডবিধান করেন। তাছাড়া আপনি সকলের রক্ষক। অতএব যে সীতাকে হরণ করেছে তারই অনুসন্ধান করা উচিত। আপনি আমার এবং ঋষিদের সাহায্যে সমুদ্র, বন, পর্বত, দেবলোক, গন্ধর্বলোক সব তন্ন তন্ন করে অনুসন্ধান করুন। দেবতারা যদি শান্তিপূর্ণভাবে সীতাকে না দেয় তবে যা কর্তব্য তাই করবেন। এই সংসারে কার না বিপদ হয়,
আপনি যদি শোকে ধৈর্যহারা হয়ে সমস্ত লোক ধ্বংস করেন, তবে পীড়িত প্রজারা কার আশ্রয়ে গিয়ে শান্তি লাভ করবে? সকলের বিনাশের কি দরকার? আপনি সেই পাপচারী শত্রুকে জেনে সীতার উদ্ধার করুন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পড়ব জটায়ুর মৃত্যু।